যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নিরাপদে রেখেছেন, আমাদেরকে ঈমান নামক সম্পদ দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ওসিলাতে আমরা সর্বশেষ উম্মত হতে পেরেছি, সর্বশেষ নবীর উম্মত হতে পেরেছি। যেই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত হবে, যেই নবীর উম্মত সবার পরে এসে কাল কিয়ামতের ময়দানে সবার আগে তাদের অবস্থান হবে, সেই নবীর উম্মত যার মাধ্যম দিয়ে আমরা হওয়ার সুযোগ পেয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আমাদের সময় হাতে খুব বেশি নেই, কারণ 10টা অলরেডি বেজে গেছে। আমরা সাধারণত 11টার মধ্যে প্রোগ্রামগুলো শেষ করে ফেলার কথা বলি, কারণ 11টার পরে আপনারা বাসায় যাবেন, বাসায় যে ফজরের সালাত অধিকাংশই মিস করবেন। এরপরে যদি আপনারা যান, তারপরেও একটা ট্রেন্ড হয়ে গেছে, এই কারণে আমরা দেখা যায় প্রায় রাত 12টা পর্যন্ত এই জালসাগুলো টেনে নিয়ে চলে যায়। তো আমি খুব সংক্ষেপে মৌলিক কয়েকটা কথা বলে আপনাদের সামনে আমার কথা শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা কোন সম্পদকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করি? আমাদের টাকা পয়সা, আমাদের বাড়ি গাড়ি, আমাদের বাবা মা, আমাদের সন্তান? কোন জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি মূল্যবান মনে করি? যার যার জায়গায় আমরা একটু চিন্তা করি। আমাদের কৃষিক্ষেত, আমরা যা কিছু করছি, আমরা আমাদের দুনিয়াতে যা কিছু দেখছি, যা কিছু বলছি, যা কিছু শুনছি, সব কিছুর মধ্যে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কোনটা? সবচেয়ে মূল্যবান জিনিসটা কোনটা? এক একজন আমরা এক একটা বলবো, তাই না? এক একজনের কাছে এক একটা বেশি প্রিয় হয়, এক একজনের কাছে এক একটা বেশি মূল্যবান মনে হয়। কিন্তু যেই ব্যক্তি ঈমানদার, যেই ব্যক্তি জানে আমার এই পৃথিবীর জীবনটা আমার চোখ বন্ধ করা পর্যন্তই শেষ, যেই ব্যক্তি জানে এই পৃথিবীর পরে আমার আরেকটা জীবন আছে, তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? কি বললেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যে ভাই বললেন যে সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান, তিনি আসলে বুঝেছেন যে আসলে আমাদের মূল্যবান জিনিসটা কি। দুনিয়াতে যেই সম্পদের কথাই আমরা বলি না কেন, যেটাই আমাদের কাছে প্রিয় মনে হোক না কেন, সমস্ত সম্পদ আমরা চোখ বন্ধ করার সাথে সাথে তার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। থাকবে? আপনি সারা জীবন চেষ্টা করে একটা বিরাট বাড়ি বানিয়েছেন, 11তলা বাড়ি বানিয়েছেন, 12তলা বাড়ি বানিয়েছেন, ওই বাড়িটা আপনার সাথে কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনার পৃথিবীর শ্বাস আছে, যতক্ষণ আপনার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রেখেছেন, ততদিন পর্যন্ত ওটা আপনার কাছে প্রিয় জিনিস। কিন্তু যখনই আপনার চোখটা বন্ধ হয়ে গেছে, ওর সাথে আপনার আর কোনো কানেকশন নেই, ওটা আপনার সম্পদ না, ওটা আপনার প্রিয় বস্তু হওয়ার যোগ্যই না। আপনি ওই জিনিসটা জীবনে কখনো স্মরণ করবেন না। কোন জিনিসটাকে আপনি স্মরণ করবেন? কোন জিনিসটার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হবেন? কোন জিনিসটার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা বড় সম্পদ দিয়েছিলে দুনিয়াতে? সেই সম্পদটার নাম কি? ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে এটাই, যে আমরা আমাদের সম্পদগুলোকে যেন সংরক্ষণ করতে পারি। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এ ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করে নাই, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর রাস্তায় তার জান মাল সবকিছুকে তারা ব্যয় করেছে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, তারাই প্রকৃত সম্পদশালী, তারাই প্রকৃত অর্থে তার সম্পত্তির মূল্যটা বুঝতে পেরেছে, তারাই তার সম্পত্তিটা আসলে রক্ষা করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান, এই জিনিসটা আমরা বুঝতে অনেকেই ব্যর্থ হচ্ছি। আর এই ব্যর্থতার কারণেই আপনারা জানেন যে গত 3-4 দিন আগে এক বোকা বাউল, এই বাউলের কি বলবো, এই বাউল, পাগলা বাউল, সে বলছে, আবুল হুসাইন নাম তার, সে বলছে আল্লাহর কথা বলার কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ একবার বলে যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে পানি, আরেকবার বলেছে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে রূহ, আরেকবার বলেছে আল্লাহ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সৃষ্টি করেছে। এই ধরনের কথাবার্তা টেনে নিয়ে এসে সে বলছে আল্লাহর জবানে ঠিক নাই। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বাউল সম্প্রদায়, এদেরকে কি আপনারা চেনেন? এই বাউল সম্প্রদায় বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় আছে। তাদের গান কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হয়েছে বিভিন্ন শিল্পীর মাধ্যম দিয়ে, অথচ এরা হচ্ছে পরিষ্কার মুশরিক, এরা পরিষ্কার কাফের।
কেন কাফের? এদের কোনো ধর্মই নেই। বাউলদের যেটা ইতিহাস, বাউলদের ইতিহাস মূলত শুরু হয়েছে লালন শাহের মাধ্যম দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে। এই লোকের ধর্ম বলে কিছু ছিল না। সে বলতো মানব ধর্মই হচ্ছে আসল ধর্ম। সে মনের ভিতরে মনের মানুষ খুঁজত, মনের মানুষের সন্ধানে তার সারাটা জীবন চলে গেছে। সে মনে করতো যে মানুষের মধ্যে একটা মনের মানুষ আছে, ওই মনের মানুষটা পেলেই নাকি আমাদের দুনিয়ার জীবনে সার্থকতা হয়ে যাবে। এই মানুষটা এমন মানুষ ছিল যে এই মানুষটাকে মৃত্যুর পর তাকে মানে আমরা যেভাবে লাশ দাফন করি, যেভাবে জানাজা দেই, এই সমস্ত জানাজাও ছিল না। কিন্তু সে মাঝে মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতো। এই জন্য আমাদের দেশের বোকা মানুষরা মনে করে এই লোকটা মানে মুসলমান। একজন লালন শাহকে তারা মুসলমান মনে করে। এই জন্য লালন শাহ যারা অনুসারী তাদেরকেও তারা মুসলমান বলে মনে করে। আমরা আজকে যারা এখন উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কার হয়ে যাবে সেটা বলতে চাচ্ছি, লালনের নাম দিয়ে যা কিছু হবে, লালনের যা কিছু রয়েছে সমস্ত কিছুই কুফরিতে ভরপুর। লালনের কোনো কিছুর সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে, লালনের কোনো গানকে যেন আমরা না মনে করি এটা হচ্ছে ইসলামী গান বা ইসলামের পক্ষে এই কথাগুলো লেখা, কখনো না। আজকে যে এই লোকটা ধরা পড়েছে, যে লোকটা এই ধরনের বাজে কথা বলতে পেরেছে, আমরা তার এই বাজে কথার নিন্দা জানাই এবং আমরা দাবি করছি সরকারের কাছে এই লোককে অবশ্যই যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেন আল্লাহ এবং তার রাসূলের নাম দিয়ে কটূক্তি করে এই দেশে যেন কেউ পার না পায়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমরা যে উদ্দেশ্যে বললাম যে আজকে আমরা ইমানের মূল্যটা বুঝতে পারি নাই বলে আজকে আপনারা দেখেন এই লোকটা আবুল হোসেনের পক্ষে আবার ঢাকার রাস্তায় কিছু মানুষ নেমেছে। তারা বলছে যে শিল্পীদের অধিকার রক্ষা করতে হবে। যেই লোকটা কুফরি করছে, যেই লোকটা আল্লাহর বিরুদ্ধে এত বাজে কথা বলল, সেই লোকটা আর যাই হোক, শিল্পী হোক আর যাই হোক না কেন, আমরা কি তার পক্ষে একটা কথা কখনো উচ্চারণ করতে পারি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কথা বাদ দেন, আল্লাহ রসুল তো অনেক দূরের কথা। আপনার আমার বাপ মায়ের নামে যদি কেউ বাজে কথা বলে, আমার আপনার বাপ মায়ের নামে যদি কেউ বাজে কথা বলে, আপনি কখন তাকে ছেড়ে কথা বলবেন? ও যদি শিল্পী হয়, ও যদি গানের শিল্পী হয়, গানের শিল্পী হয়ে আপনার বাপদাদার নামে খারাপ কথা বলেছে, আপনি কি তাকে বলবেন যে ও শিল্পী, ও যা খুশি বলতে পারে, ওর পক্ষে আমি নামলাম, ওর কথার স্বাধীনতা আছে? এই কথা কোনো মায়ের বেটা এখানে আসতে বলতে পারবে? পৃথিবীর কোনো সচেতন মুসলমান, পৃথিবীর কোনো সচেতন সন্তান তার বাবা মার নামে যখন কোনো অন্যায় কথা শুনতে পারে না, সে কিভাবে, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন, যিনি আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর নামে যে বাজে কথা বলবে, তার ব্যাপারে সে কখনো তার পক্ষে একটা কথা বলতে পারে? দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশে মিডিয়াগুলো তাকে নিয়ে মেতে উঠেছে। আমরা আসার সময় দেখলাম ডেইলি স্টার নামে একটা পত্রিকা, সেই পত্রিকাতে লাইভ দেখানো হচ্ছে যারা এর পক্ষে কথা বলছে, ওই লালনের সেই ভক্তের পক্ষে যারা কথা বলছে, তাদের ভয়েসটা তারা সেখানে প্রচার করছে। অথচ আমরা সারা জীবন ধরে যদি ওয়াজ মাহফিলও করি, আমাদের একটা বক্তব্য তারা জীবনে কোনোদিন প্রচার করবে না। অথচ এই সমস্ত ফালতু লোকের পক্ষে যারা দাঁড়িয়েছে, তাদের জন্য তারা দাঁড়াচ্ছে। আজকে বিবিসিতে রিপোর্ট হয়েছে যে ওয়াহাবি সালাফি কারা, এরা কেন আজকে আলোচনায় আসলো। তার মানে টার্গেট নিচ্ছে যে ওই যে বাউলদের বিরুদ্ধে কিছু লোক ভূমিকা রেখেছে, বাউলদের কিছু লাঠিপেটা করা হয়েছে গতকালকে। বাউলরা যখন উল্টাপাল্টা কথা বলছিল, তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এই লাঠিপেটা করার কারণে তারা ধারণা করছে সম্ভবত বাংলাদেশে ওয়াহাবি যারা, বাংলাদেশে যারা সালাফি, যারা আহলে হাদিস, তারাই মনে হয় এই কাজ করেছে। আমরা আহলে হাদিসরা অবশ্যই নিন্দা করি এই সমস্ত কাজের, কারণ কোনো শিরক, কোনো বেদাত আমাদের সামনে হবে, আমরা চুপচাপ সেটা দেখব, এটা কখনো হতে পারে না। আমরা অবশ্যই তার বিরুদ্ধে কথা বলবো, আমরা তাও অবশ্যই তাদের বিরুদ্ধে ভূমিকা রাখবো। কিন্তু এর অর্থ না যে লাঠিপেটা করে আমরা তাদেরকে আঘাত করবো, এটা আমাদের কাজ না। আমরা কি করব? আমরা তাকে আইনের হাতে সোপর্দ করব। আমরা আহলে হাদিসরা কখনো উগ্র নই, আমাদেরকে উগ্র হিসেবে দেখানো হচ্ছে। যেহেতু আমরা হক কথা বলি, আমরা যেহেতু ইমানের পক্ষে কথা বলি, আমরা যেহেতু আল্লাহর পক্ষে কথা বলি, আল্লাহ রসুলের পক্ষে কথা বলি, আমরা যেহেতু শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলি, এই কারণে আজকে আমাদেরকে সবসময় টার্গেট করা হয়। যদিও আমরা কখনোই উগ্রপন্থার সাথে জড়িত নই, উগ্র কোনো কাজ আমরা কখনো করি না। আমরা অবশ্যই শক্ত অবস্থান নেই বটে, কিন্তু আমরা কখনো কারোর মারামারির পক্ষে, কাউকে লাঠিপেটার পক্ষে, কাউকে হত্যা করার পক্ষে আমরা নই। ব্যবস্থা কে নেবে? সরকার নেবে। আমরা দাবি তুলতে পারি, প্রতিবাদ করতে পারি, কিন্তু একটা মানুষ যদি অপরাধ করে তার শাস্তির ব্যবস্থা কে করবে? শাস্তির ব্যবস্থা সরকার করবে, এটা আমাদের দায়িত্ব নয়। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আজকে ইমানের মূল্য আমরা বুঝি নাই বলেই
আল্লাহর প্রতি যখন কটূক্তি করা হচ্ছে, আল্লাহ রসুলের নামে যখন কটূক্তি করা হচ্ছে, আমাদের গায়ে একটু আগুন জ্বলছে না, আমাদের মনে একটু ক্রোধের সৃষ্টি হচ্ছে না।